আর ইয়ে করবো।
চেক করছে আমি চেক করতেছি ভাই চেক করতেছি চেক করে অন্ধকার আসতেছে নাকি ঠিক আছে আসতেছে ঠিক আছে সাউন্ড ঠিক আছে লাইটগুলো তো আর কম অন্ধকার আসতেছে অন্ধকার ভাই লাইটিং ওই লাইটগুলোর জন্য ভিডিও সমস্যা হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী কোটি ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সংসদে নারীদের নেকাব নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উপস্থিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন ভাই, এছাড়া উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ আমরা যে উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি শুধু একটি ব্যক্তি বা একটি দলের বিরুদ্ধে নয়, আমরা দাঁড়িয়েছি মুসলিম বিশ্বের যে অধিকারকে হরণ করা হয়েছে, মুসলিম নারীদের যে সামাজিক অধিকার এবং আল্লাহ তাআলার যে বিধানের বিরুদ্ধে যে কটাক্ষ করা হয়েছে তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা আজকের বিক্ষোভ মিছিল থেকে জানিয়ে দিতে চাই, নারীদের অধিকার নিয়ে যারাই কথা বলবে এবং আল্লাহ তাআলার বিধান নিয়ে যারাই কথা বলবে, এই তাওহীদি জনতা রাজপথে নেমে আসবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কুমিল্লা ৬ আসনের সংসদ পদপ্রার্থী এবং এমপি কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী আমাদের মা বোনদের নিয়ে কটাক্ষ করেছেন, জাতীয় সংসদে হিজাব নিয়ে কথা বলেছেন এবং হিজাব নিয়ে তার একই সমস্যা, সে হিজাব বললে তাকে চিনতে পারে না। আমাদের বিরোধী দলের নেতৃত্বে তার স্ত্রী নিয়ে তিনি কথা বলেছেন। এই বিক্ষোভ মিছিল থেকে আমি তার তীব্র প্রতিবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি মামুনুল ইসলাম মামুন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত কুমিল্লা ৬ আসনের এমপি নারীদের নিয়ে কটাক্ষ করার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম ভাই, উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার সদস্যবৃন্দ,
তৌহিদি জনতা ও আজকের ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী নতুন যে সরকার এসেছে, আমরা মনে করেছিলাম এই সরকার আসার পরে আমাদের মা এবং বোনদের নিয়ে আর কেউ কটাক্ষ করবে না। সংসদের মতো পবিত্র জায়গায় সরাসরি কিভাবে আমার মা বোনদের নিয়ে কটাক্ষ করে আজকে জাতি তা দেখে অবাক হয়ে যায়। হিজাব শুধু ফ্যাশন নয়, হিজাব হচ্ছে মুসলিম নারীদের অধিকার। আরো বিষয়, হিজাব হচ্ছে আল্লাহর বিধান। কিভাবে একজন মুসলিম করে জন্মগ্রহণ করে আল্লাহর বিধান নিয়ে তারা কটাক্ষ করতে পারে? আল্লাহ তাআলা সূরা নূর 31 নম্বর আয়াতে হিজাব নিয়ে, নারীদের পর্দা নিয়ে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। নারীদের এই সুস্পষ্ট বর্ণনাকে যারা কটূক্ত করে তাদেরকে আমরা মুসলিম মনে করি না। আমরা দেখতে পাচ্ছি তারা এই বাংলাদেশের 90% মুসলমানের দেশে তারা হিজাব নিয়ে কটাক্ষ করার মধ্য দিয়ে তারা এই বাংলাদেশকে একটা রামের রাজ্য পরিণত করতে চায়। 90% মুসলমানের দেশে এই দেশকে কোন অবস্থায় রাম রাজ্যে পরিণত করা যাবে না। তারা হিজাব নিয়ে কটাক্ষ করছে, আগেও যারা কটাক্ষ করেছে সেটা আওয়ামী লীগ ছিল। আজকে ওনার ইতিহাস পড়তে গিয়ে দেখলাম উনিও ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার মানে উনি ছাত্রলীগ থেকে উপাধি পেয়েছে। না হয় ছাত্রলীগ না হলে নারী এমন কটাক্ষ করার সাহস উনি দেখাই কিভাবে? সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের দেশের মধ্যে নারীদের মৌলিক অধিকারের মধ্যে একটা হচ্ছে হিজাব এবং মেকআপ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংসদে এবং প্রত্যেক স্তরে বাংলাদেশের সংবিধানে 28 নং ধারায়, 27 নং ধারায়, 31 নং ধারায়, 32 নং ধারায় প্রত্যেক মানুষের সম অধিকার এবং প্রত্যেক মানুষের স্বাধীনতার কথা বলা হয়েছে। তাহলে আজকে যখন নারীকে নিয়ে কটাক্ষ করা হয় তখন কোথায় গেছে বাংলাদেশের সংবিধান? সম্মানিত উপস্থিতি, আমরা আজকের প্রোগ্রাম থেকে হুঁশিয়ারি করে বলতে চাই, উনি শুধুমাত্র ক্ষমা চাইলে হবে না, সংসদে আইন পাস করতে হবে। যারা নারীকে নিয়ে কটাক্ষ করে তাদের বিরুদ্ধে শাস্তির বিধান বাস্তবায়ন করতে হবে। যদি কোনো বিধান বাস্তবায়ন না হয়, আগামীতে যদি নারীদের নিয়ে কেউ কটাক্ষ করে, আমার মা এবং বোনদের হিজাব এবং নিকাব নিয়ে যদি কেউ টানাটানি করে, 90% মুসলমানের দেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ কোন মুসলমান তা বরদাস্ত করবে না। সম্মানিত উপস্থিতি, আমরা কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলাম, উনি ইসলামীদের নিয়ে, ফখরুল ইসলাম ভাইকে নিয়ে, উনি বিভিন্ন দলকে নিয়ে ইসলাম নিয়ে কটাক্ষ শুরু করেছে। ওনাদের মৌলিক দুশ্মন হচ্ছে ইসলাম, কারণ তারা এই দেশকে রাম রাজ্য পরিণত করতে চায়। সম্মানিত উপস্থিতি, আমরা আরো দেখতে পাচ্ছি সারা দেশের মধ্যে খুন, নারী নির্যাতন, পুলিশ নির্যাতন, চুরি, ডাকাতি সবগুলো বৃদ্ধি পেয়েছে। ওনারা এগুলো নিয়ে সংসদে কোনো কথা বলে না। সংসদে কাটতি বাজেট দিয়ে তাদের কোনো চিন্তা নাই। ওনারা আরো বড় বিরোধী দল নাকি বিড়ির দাম এবং মদের দাম বাড়াইতে জন্য নাকি আন্দোলন করছে। আমরা কাটতি বাজেট দিয়ে আন্দোলন করছি। অনীতি বিলম্বে কাটতি বাজেটের বক্তব্য আমাদেরকে ক্লিয়ার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আরো দেখেছি গতকালকে আমাদের একটা সমাবেশ ছিল, ওখানে বলেছি আমাদেরকে স্পষ্ট করতে হবে ওনারা কি ইসলাম আমাদের জন্য কি কোনো বাধা হয়ে দাঁড়ালো কিনা, না হয় ওনারা বারবার ইসলাম নিয়ে কথা বলে কেন? সম্মানিত উপস্থিতি, সর্বশেষ বলতে চাই, আমরা আইন শৃঙ্খলা এবং সংসদের প্রতি সম্মান রেখে বলতে চাই, খুব স্বল্প সময়ের মধ্যে আইন শৃঙ্খলা অবস্থার উন্নতি না হলে আমরা আরো কঠোর আন্দোলন দিতে বাধ্য হব। এই সংসদে বিএনপির সরকারি দলের উচ্ছ্বাসের কারণে, ওনাদের অবহেলার কারণে আজকে ছাত্রলীগ চট্টগ্রামে মিছিল করে। না, ওনারা যদি আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারত তাহলে ছাত্রলীগ চট্টগ্রামে মিছিল করার সাহস করত না। আজকের এই প্রোগ্রাম থেকে ছাত্রলীগের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রলীগ যদি মিছিল করে, যদি আবার 24-এর গণঅভ্যুত্থানের মতো যদি সাধারণ মানুষ যদি ছাত্রলীগ পেরানো শুরু করে, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ প্রশাসনের সংসদের দৃষ্টি আকর্ষণ করে শেষ করছি, অনীতি বিলম্বে মনিরুল চৌধুরীকে, কুমিল্লা 6 আসনের সাংসদকে ক্ষমা চাইতে হবে জনসম্মুখে এবং এটা শাস্তি পেতে হবে ইনশাআল্লাহ। সবাইকে আজকের প্রোগ্রাম সফল করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একেবারে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনতা